আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে করব খুব সিম্পল আর ইজি একটা রেসিপি, জালি পিঠা। এখানে পরিমাণ মতো আমি নিয়েছি চালের গুঁড়ি, সামান্য পরিমাণে লবণ, শুকনা লঙ্কার গুঁড়ো, চিনি আর হলুদ, সামান্য পরিমাণে হলুদ আর একটা ডিম ফেটিয়ে নিয়েছি। প্রথমে একটা এরকম টং দিয়ে আমি নেড়ে দিয়েছি। নাড়ার পর যখন ভালোভাবে জিনিসটা হচ্ছিল না, তখন হাত দিয়ে ভালোভাবে আমি মথে নিয়েছি। মথে নেওয়ার পর ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেস্টের জন্য রেখে দিয়েছিলাম। এই যে হাত দিয়ে এখন ভালোভাবে আমি মালিশ করে নিচ্ছি। ভালোভাবে চাপ দিয়ে, দিয়ে মালিশ করতে হবে যেন ভেতরে শক্ত না থেকে যায়। শক্ত থাকলে কিন্তু ভালো হবে না। এরপর পর্যাপ্ত পানি দিতে হবে। পানিটা এমনভাবে দিতে হবে যেন গোলাটা খুব ঘন বা গাঢ় টাইপের না হয়ে যায়। আর খুব একদম ঝালঝাল পাতলা যাতে না হয়, যেন মিডিয়াম কোয়ালিটির থাকে। এইভাবে দিয়ে ১ ঘন্টা বা ২ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। যাতে সমস্ত উপকরণ সুন্দরভাবে চালের গুঁড়োর সাথে মিলেমিশে একাকার হয়ে যায়। আর গ্যাসের ওপরে একটা ননস্টিকের কড়াই বসাতে হবে। বসিয়ে সামান্য পরিমাণে তেল দিতে হবে। একটা ব্রাশের সাহায্যে তেলটাকে ভালোভাবে ব্রাশ করে দিতে হবে কড়াইয়ে, যেন বেশি তেল না থাকে। না হলে কিন্তু পিঠাটা ভাসবে, খুব একটা ভালো হবে না। এর জন্য ১ম এ আমি কড়াইয়ে তেল দেব। তেলটা ভালোভাবে ব্রাশ করে নেব। ব্রাশ করার সময় খুব হাই হিটে ১ম এ কড়াইটাকে গরম করে নেব। তারপর মিডিয়াম টু লো আঁচে রাখবো। এই যে এরকম হাতলওয়ালা একটা গ্লাসের সাহায্যে ১ গ্লাস করে দেব। দেওয়ার পর ঢাকনা দেব। ঢাকনা দেওয়ার পর যখন শুকিয়ে আসবে পিঠাটা দেখতে পাবো, তখন ঢাকনা তুলে এইভাবে রোল, রোল আকারে করে তুলে নেব। এই পিঠার নাম জালি পিঠা কেন? কারণ এই যে পেছন দিকটা জালের আকারে ফুটো, ফুটো হয়ে যাচ্ছে, এইজন্য এর নাম জালি পিঠা। আর গোলাটা করার সময় যখন হাত দিয়ে ওপর থেকে নিচে বারবার উঠানামা করবেন, তখন অনেক এরকম সাইডে ফোঁটা, ফোঁটা হয়ে যাবে। তখনই বুঝতে পারবেন আপনার গোলাটা প্রস্তুত। আর এখন যে করছেন এই যে ফুটো, ফুটো আকার হয়ে যাচ্ছে, মানে বুঝতে পারছেন আপনার গোলা পারফেক্ট হয়েছে। আর এখন আমি সুন্দরভাবে এরকম রোল, রোল আকারে করে নেব। কারণ আমার ফ্রাই প্যানটা বড়। আর আমার যে হাতলওয়ালা গ্লাসটা সেটাও অনেকটাই বড়। তো যখন আমি দিচ্ছি পুরো ফ্রাই প্যানটা নিচ্ছে, পুরোটাই উল্টানো খুব একটা সুন্দর হচ্ছে না। খুব ছোট যদি ফ্রাই প্যান নেন বা ছোটোভাবে যদি গোলাটা নেন, তাহলে সুন্দরভাবে উল্টে যাবে। কিন্তু এটা তো আমার ফ্রাই প্যানের যে ইয়েটা সেটা অনেকটাই বড়, এইজন্য হচ্ছে না। তো আমি দেখতে সুন্দর লাগার জন্য, কারণ ভিডিও করছি, এজন্য আমি রোল, রোল আকারে পাটিসাপটার আকারে করে নিচ্ছি।